পড়ুয়া আছে কিন্তু স্থায়ী শিক্ষক নেই। 3 জন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক দিয়ে চলছে স্কুল। গ্রুপ ডি কর্মী নিচ্ছে ক্লাস, সাফাই কর্মী চালালো কম্পিউটার। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের গভর্নমেন্ট মডেল স্কুলটি 8 বছর ধরে শিক্ষকের অভাবে ধুঁকছে। শিক্ষক নিয়োগের কোনো উদ্যোগ নেই সরকারের বলে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। সরকারের উদাসীনতার কারণে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের বিতল গ্রামে 3.5 একর জমির উপর 2016 সালে স্কুলটি গড়ে উঠেছে। 2017 সাল থেকে 5 জন অবসরপ্রাপ্ত অস্থায়ী অতিথি শিক্ষক দিয়ে পঠন পাঠন শুরু হয়। এরপর এক এক করে সব শিক্ষক অবসর নেন। 2021 সালে একজন স্থায়ী শিক্ষক নিয়োগ হলেও তিনি 2023 সাল থেকে বিএড ট্রেনিং এ রয়েছেন। 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত 6টি ক্লাসে 285 জন শিক্ষার্থীকে পাঠদান করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ওই শিক্ষকদের। একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা থাকছে, ফলে একদিকে যেমন শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত মানের পড়ালেখা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে প্রতিষ্ঠানটি নিয়ে দুশ্চিন্তায় আছেন অভিভাবকরাও। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল আলম বলেন, স্কুলের খাতা কলমে 185 জন শিক্ষার্থী রয়েছে, তবে 150 জন নিয়মিত আসে। একজন অস্থায়ী শিক্ষক অভাবটা তো মেন সমস্যা। আমরা এই স্কুলে 3 জন গেস্ট টিচার আছে বর্তমানে। আমাদের একজন পার্মানেন্ট টিচার ছিলেন বিবেকানন্দ মাহাতো, উনি বিএড ট্রেনিংয়ে গেছেন। স্যার কতদিন হলো ওনার যাওয়া? ওনার যাওয়া এক বছর উপর 1.5 বছর হলো। আর উনি 6 মাস বা 8 মাস এরকম থাকতে পারেন। তারপরে এসেই উনি আবার টিএসসিটা হবেন। আমি আমার জায়গাতে আমাকে উনি দিয়ে গেছেন, আবার ওনাকে আমি দিয়ে, যেহেতু উনি পার্মানেন্ট টিচার আইনত উনি টিএসসি হবেন। তো ওনাকে দিয়ে আমরা মোট 4 জন আছে আমার স্কুলে। 3 জন গেস্ট টিচার, একজন পার্মানেন্ট টিচার। 3 জন গেস্ট টিচার, আমরা আবার কেউ কেউ দূরেরও আছি। আমরা 3 জন মিলে স্কুলে পড়াবার চেষ্টা করি। চেষ্টা করলে আপনি বুঝতেই পারছেন যে আমরা হয়তো 8, 9, 10 গেলাম, তাহলে 5, 6, 7 বন্ধ থাকবে। সেই জন্য আমাদের যারা গ্রুপ ডি কর্মচারী আছেন এখানে, তারা ভালো বুঝেন, ভালো পড়ায়ও। তাদেরকে আমি অনুরোধ করি যে হয় আপনারা গ্রুপ ডি কর্মচারী হলেও স্কুলেতে বাঁচিয়ে রাখতে হবে। সেই কারণে আমার অনুরোধের জন্য উনি মোহাম্মদ আসিরউদ্দিন, ভূদেব তরফদার, এবং এরা ক্লাসগুলো নেয়। একজন স্থায়ী শিক্ষক ও 3 জন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক রয়েছে। স্থায়ী শিক্ষক বিবেকানন্দ মাহাতো 1.5 বছর ধরে বিএড ট্রেনিং এ রয়েছেন। স্কুলে পরিকাঠামোয় অভাব নেই, অভাব রয়েছে শিক্ষকের। 5ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত 6টি ক্লাস রয়েছে, 25টি শ্রেণী কক্ষ, 2টি ল্যাব, খেলাধুলার মাঠ ও মিড ডে মিলের খাওয়ানোর জন্য ডাইনিং রুম রয়েছে। একজন অস্থায়ী ক্লার্ক, 2 জন অস্থায়ী গ্রুপ ডি কর্মী ও 2 জন সিকিউরিটি গার্ড রয়েছে। এছাড়া একজন অবৈতনিক সাফাই কর্মী ও একজন মহিলা কর্মী রয়েছে। গত 2 বছর থেকে মাধ্যমিক চালু হয়েছে। এবছর মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা 28। বাংলা, ইতিহাস ও জীবন বিজ্ঞান অস্থায়ী শিক্ষকরা ক্লাস নিয়ে থাকেন। সিলেবাস যাতে সময়ের মধ্যে শেষ করা যায় তার জন্য গ্রুপ ডি কর্মীরা ভূগোল ও অঙ্ক ক্লাস নিয়ে থাকেন। আমাদের স্কুলে শিক্ষকের অভাব রয়েছে। বর্তমানে কতজন শিক্ষক রয়েছে স্কুলে? আমাদের স্কুলে বর্তমান 3 জন শিক্ষক রয়েছে। তো 3 জন শিক্ষক দিয়ে কি 5টা ক্লাস নেওয়া সম্ভব? নিচ্ছেন ক্লাস 5টা? স্যার তো ক্লাস নিচ্ছেন, কিন্তু শিক্ষকের অভাবে স্কুলের টাইমও চলে যাচ্ছে আর স্যার সেরকম ক্লাসও নিতে পারছেন না। তো তোমাদের ক্লাস ফাঁকা থেকে যাচ্ছে, যখন একজন শিক্ষক অন্য ক্লাসে যাচ্ছে তোমার ক্লাস ফাঁকা থেকে যাচ্ছে। তো হ্যাঁ, তুমি এখানে কোন ক্লাস থেকে পড়ছো? আমি ক্লাস 5 থেকে পড়ছি, এখন বর্তমানে 10-এ পড়ছি। তোমাদের দাবি কি থাকছে এটাকে নিয়ে? আমাদের দাবি শিক্ষকের কাছে। ছেলে পড়ছে কোন ক্লাসে পড়ছে? 7-এ। বলছি স্কুলে কি সমস্যা আছে? সমস্যায় মাস্টাররা টিচার নাই, একটাও নাই, পড়াশোনা হচ্ছে না। কতজন শিক্ষক আছে স্কুলে? 3 জন আছে। মানে 3 জন শিক্ষক দিয়ে কটা ক্লাস চলছে? কটা ক্লাস চলছে? হ্যাঁ? 5, 6, 7, 8, 9, 10। বলছে ওই 3 জন শিক্ষক দিয়ে নাই, রিটায়ার মাস্টার আছে। মনে করে এখানে খুব নাম করা স্কুল আছে, স্কুলে মাস্টার নাই, পড়াশোনা হচ্ছে না, ছেলেপেলেরা ঘুরে বেড়াচ্ছে, মাস্টার নাই, কিভাবে পড়াশোনা হবে? কিন্তু আমরাও দেখছি, আমরা গরিব, আমরা জানি তো স্কুলটা ভালো আছে, আগে অনেক ছেলে হচ্ছিল, তখন হচ্ছে না ছেলে। এখন ছাত্র সংখ্যা কেন কমে গেছে? কারণ ওই তারপরে স্কুলের নাই, মাস্টার নেই,
এখানে কতজন শিক্ষক আছে, কি দেখেছেন আপনারা? মাত্র 3টা শিক্ষক আছে, রিটায়ার্ড শিক্ষক আছে, তারপর নাই, মাস্টার নাই, কিভাবে ছেলেরা পড়বে? আপনাদের স্বপ্ন কি ছিল স্কুলটাকে নিয়ে? সে স্বপ্ন ছিল যে আমাদের ছেলে পেলে পড়বে, এখানে ভালো হবে, উন্নতি হবে, আমরা গরিব লোক, বা তার মধ্যে ফের হোস্টেল নাই, কিছু নাই। রিটায়ার মাস্টাররা কি করবে? ওরা যখন আসছে, ওরা যেটুকু পড়াশোনা করছে, ছাত্রছাত্রও কমে যাচ্ছে, চলে যাচ্ছে বাইরে, স্কুল পাশের স্কুলে রেখে বাইরে চলে যাচ্ছে। আমার মাস্টার যাতে আসে এই স্কুলটাতে প্রধানত শিক্ষকের অভাব রয়েছে, কারণ যে এখানে 3টা শিক্ষক দিয়ে তো আর 7টা সাবজেক্ট মেনটেন করা সম্ভব হচ্ছে না। তাই আমাদের বাংলা, ইতিহাস আর জীবনবিজ্ঞান ক্লাসটা প্রধানত হয়, আর এগুলো ক্লাস হয় না। আমরা তো গরিব স্টুডেন্ট, মানে গরিব ঘর থেকে উঠে এসেছি, আমাদের তো মানে টিউশন যাওয়ার অর্থনৈতিক মানে টাকা পয়সার সমস্যা, দিতে পারছি না। তো আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের এই স্কুলটা শিক্ষক দিয়ে যথাযথভাবে ঘন্টা মারার সাথে সাথে এবং আমার গ্রুপ ডির সাথে সাথে যেগুলো কাজ আছে ওগুলো কাজ করার সাথে সাথে যাতে ক্লাস গ্যাপ না যায় তার জন্য আমি টিআইসির অনুমতিতে আমি জিওগ্রাফি ভূগোল পড়াই। স্যার এখানে কি শিক্ষকের ঘাটতি রয়েছে? না, এখানে অনেক শিক্ষকের ঘাটতি, জিওগ্রাফি, তারপরে ম্যাথে অনেক কিছু এখানে আছে, যাতে শিক্ষকের আমাদের ঠিকমতো শিক্ষক এখানে নিয়োগ হয় না, এবং হলেও সময় মতো এখানে এসে পৌঁছাচ্ছে না। এর প্রসিজার হচ্ছে অনেক লম্বা, এখন ইন্টারভিউ হয়। আমাদের যতগুলো টিচার আছে বেশিরভাগ এখানে গেস্ট টিচার, এবং 1-2জন আছে আমাদের যেহেতু পার্মানেন্ট টিচার। আপনি স্যার কি ক্লাস নেন? আমি ভূগোল পড়াই। স্যার কি কি ক্লাস নেন আপনি? আমি শুধু ভূগোলই পড়াই, ক্লাস 5 থেকে 10 অবধি ভূগোলই পড়াই। আপনি কি স্যার প্রতিদিন ক্লাসগুলো নেন? হ্যাঁ, প্রায় আমি প্রতিদিনই 4টা করে ক্লাস করি। তার পাশাপাশি আপনার যে দায়িত্ব স্যার, যেটা ঘন্টা দায়িত্ব আমার ক্লাস করার পরে গিয়ে আমি ঘন্টা মারি, এবং আরো অন্যান্য যত আমার যে পার্সোনাল গ্রুপ দিয়ে যতগুলো কাজ আছে আমি সব কাজগুলোই করি। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।